কোন চাইলে তোরা মারতে পারতাম, মারিনি। আর মারার চাইতেও যে মারতে পারে এটা তোর মাথায় আড় ধরু। আমি আসি গুপ্রে আল্লাহ ছাড়া আর কারো ডরাই না। এই মাথার গায়ে পায়ে ফেলাই আছে, খাইটটা বড় হয়েছি। তোর অনেক কষ্ট হয় না রে? মানে তুই কেমন কথাবার্তা খুলে কত তাই তুমি আমার অসুবিধা হবো মানে? বাজার সারা জীবন আমি তোর জন্য কিচ্ছু করতে পারি নাই। তুই যা কিছু করলি সব নিজের থেকে করলি। বাপ মরে গেলে সন্তানের দায়িত্ব মায় নেই। আর আমি এমন এক বড় কপাল, মা তোর বাপ মারা যাওয়ার পরে সারাটা দিন দুটার ভিতরে কি এত বুঝো বুঝো? ভালো মতো কাম কাজ যেন শিখোস না, এর আগে ফাঁকি বাজে শিখে লাই। গ্যারেজের ভিতরে নতুন করে যে গাড়ি ঢুকাইছি এটার ইঞ্জিন নামাবো কেটা? আমি আমি নামাবো না না ভাই, আমি নামো ভাই, আমি নামো। খারাপ করতে যা। আমি দূর থেকে দেখতেছিলাম আর মনে হলো আপনি কোনো একটা ঝামেলায় পড়ছে। ইয়েস, যতটুকু মনে হলো ওই গাড়ি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আর যে নির্জন প্লেস এরকম একটা জায়গায় গাড়ির মেকানিক পাওয়াটাও কষ্ট। দেখেই বোঝা যাচ্ছে আপনার ড্রাইভার গাড়ি ড্রাইভ করলে আপনি এতক্ষণ মিটিং এ পৌঁছে যেতেন। ওয়ারিং এ কার্বন জমে গেছে তো, তাই বারবার কানেকশন ছেড়ে দিচ্ছেন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে তোমাকে আল্লাহ আমার কাছে ফেরেশতার মতো পাঠিয়েছে। নাহলে আজ মিটিং এ পৌঁছে দেওয়ার পর আমার যে কত বড় ক্ষতি হয়ে যেত, আমার কোম্পানির দেউলিয়া হয়ে যাওয়ার মতো হয়ে যেত। না বা কোনো সমস্যা নেই, দেখেন আমার এইভাবে বলবেন না। আমি শুধু মানুষের দায়িত্বটা পালন করছি। মানুষের ধর্ম হলো কোনো মানুষ যদি বিপদে পড়ে আরেকজন মানুষ তার বিপদ আপদে সাহায্য করবে। কি সমস্যা কি? মেয়ে মানুষদেরকে মাথা ঠিক থাকে না না? তোর খালা টাকা জীবন এমন করতি? হ্যাঁ হ্যাঁ না না, তোর খালা আজকে থেকে মাত্রা 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 ও কি লাগে তোর? বল বল মাফ করে দাও, বল। একটা কথা বলি। হ্যাঁ বলুন। আপনি কি জানেন আমি অনেক আগে থেকে আপনাকে নোটিস করি? মানে মানে আমি অ্যাকচুয়ালি অ্যানিমাল লাভার, তো আমি যাওয়া আসার সময় দেখি কি যে আপনি কুকুরদের খাবার খাওয়াচ্ছেন, তো আমার এই মুভমেন্টটা খুব ভালো লাগে, সো আমি এটা ক্যাপচার করি। আপনি এগুলি ভিডিও করে রাখছেন? আমার কাছে এখনো ভিডিওটা আছে, দেখবেন। এটা তোমার চেনা চেনা মনে হচ্ছে। তুমি কিভাবে চেনো? না, মনে হচ্ছে আর কি। ও তো ওকে একদিন আমাদের বাসায় নিয়ে আসিস তো। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। যাও, ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে। জানো মা, আমি একটা দিন যত বলি ততই অভাব। এই যে তুমি সয়ে দেও না, তারপর ঘরের গান কাজ কেন করো? প্রথম প্রথম একটু কষ্ট হতো, তারপর ঠিক হয়ে গেছে। এর লেগে তো মানুষের বাসায় মা 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 তোমার সই চিকিৎসা হইব। এই যে আমি তোমার বলাছি না, আমি তোমার সই চিকিৎসা করবো। তোমার সহি আলো ফিরো নেই আমার জীবনের একমাত্র। এর লেগে আমার যা যা করতে হবে সবই করবো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। কেমন আছো? জি আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো। তোমার একটা ভিডিও দেখলাম, রূপা দেখিয়েছিল। আমি তখনই ভেবেছিলাম যে এটা তোমার মতো ছেলের পক্ষে সম্ভব। যে ছেলেটি আমাকে রাস্তার মধ্যে উপকার করে আমার ব্যবসাটাকে বাঁচিয়ে দিয়েছিল, সেই ছেলেটি আসি। এই জন্য তো আমি রূপাকে বললাম। আমি রূপার কাছ থেকে সবকিছু শুনছি, আমাকে সবকিছু বলছে। কিছু ভাবছিলে? না এমনি
আচ্ছা ইটস ওকে নাও এই ফাইলটা গিয়ে জিম সাহেবকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি আপনার গাড়ি গ্যারেজে পাঠিয়ে দিয়েছি। কেন? না মানে আপনি লং জার্নিতে যাচ্ছেন তো, লং জার্নিতে যাওয়ার আগে গাড়ি মেনটেন করা ভালো, আপনার সেফটি ইস্যুর জন্য। দেখেছো, এই জন্য তুমি আসার পর থেকে হ্যালো, धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना एक तू ही यार मेरा मुझको क्या दुनिया से लेना धड़कन ये कहती है চিঠি লিখতে হলো কারণ তুমি তোমার আত্মসম্মান বোধ নিয়ে খুবই সচেতন। তুমি করে মুখের উপরে তুমি আমাকে না করো সেটা আমি চাই না। একই সাথে আমি আমার অনুপস্থিতিতে তোমাকে আমার সকল ব্যবসা পরিচালনার দায়িত্ব দিয়ে নিশ্চিত করতে চাই। আমার কোনো ছেলে নেই, তাই তোমাকেই আমার ভরসা। আশা করি তুমি তোমার এই দায়িত্ব ঠিকঠাক পালন করবে। তোমার जो भी तूने कैसे किया रे जिया तो मेरा রূপা জানে রূপার বাবা দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু এই দুর্ঘটনার কারণ, তার পিছনের কারণ, এসবের কিছুই জানে না রূপা। জানবার দরকার নেই।